নমস্কার বন্ধুরা, বহুদিন পরে আরো একটা নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ এরিয়াতে পূজালিতে অবস্থিত নেতাজি পার্কে। পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, কোনো রকম স্কিপ না করে। সবকিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। শুরু করছি তাহলে। শীতের শুরুতেই আজ চলে গিয়েছিলাম খুব ভালো একটি পিকনিক স্পটে। দক্ষিণ চব্বিশ পরগনা বজবজের খুব কাছেই অবস্থিত পূজালি নেতাজি পার্কে। শিয়ালদা রেলওয়ে স্টেশনের দক্ষিণ শাখায় শিয়ালদা বজবজ লোকাল ধরে আপনাদের পৌঁছে যেতে হবে বজবজ রেলওয়ে স্টেশনে। বজবজ রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো করে আপনাদের যেতে হবে পূজালিতে। পূজালি পেট্রোল পাম্পের ডান দিকের রাস্তা ধরে গুগল ম্যাপের সাহায্যে মাত্র 10 মিনিটের পায়ে হাঁটা পথে আপনারা পূজালি নেতাজি পার্কে পৌঁছে যেতে পারেন। সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে এই পার্কে যেতে হয়। পার্সোনালি আমার এই জায়গাটি খুবই ভালো লেগেছিল। এখানকার সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্য আমাকে খুব মুগ্ধ করেছিল। নিরিবিলি নির্জন পরিবেশ। পার্কে প্রবেশ করার আগে বাইরেটা অর্থাৎ নদীর ধারে কিছুটা জায়গা এক্সপ্লোর করে নিলাম। এটি হচ্ছে হুগলি নদী, আর এখন হচ্ছে ভাটার সময়, সেই জন্য জলের স্তর অনেকটা নিচে। এই জায়গাটি হচ্ছে পূজালির পাম্পিং স্টেশন, আর এই পাম্পিং স্টেশনের গায়ে কিন্তু পূজালি নেতাজি পার্কটি নির্মাণ করা হয়েছে। আনুমানিক 2018 সালের ডিসেম্বর মাসে এই পার্কটি শুভ উদ্বোধন হয়, অর্থাৎ আজ থেকে 5 বছর আগে। পার্কের প্রবেশ মূল্য জন পিছু 10 টাকা। হুগলি নদীর একদম তীরেই এই পার্কটি নির্মাণ করা হয়েছে, আর যে কারণে শীতকালে এটি পিকনিকের জন্য একটি আদর্শ জায়গা। গেট থেকে ঢুকেই ডান দিকে তাকালেই দেখা যাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি অবয়ব মূর্তি। রয়েছে বসার জায়গা, যেখানে বসে আপনারা নদীর পার্শ্ববর্তী এরিয়াগুলোকে আপনারা অবজার্ভ করতে পারবেন। নদীর ওই পারটাই হচ্ছে বাউরিয়া, হাওড়া ডিভিশনের। রয়েছে শিশুদের জন্য সারিবদ্ধভাবে অনেকগুলি দোলনা। রয়েছে পিকনিকের জন্য ছোট ছোট কটেজ এবং রান্নার জায়গা, যেগুলিকে একত্রে দিন হিসাবে 3,500 টাকা করে ভাড়া নেওয়া হয়। এটি হচ্ছে একটি ব্যালকনি, যেখানে বসে আরামপ্রদভাবে আপনারা নদীর সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন।
এই ছোটো ছোটো ঘরগুলি কিন্তু অ্যাকচুয়ালি রান্নার জায়গা, যেখানে শীতকালে যদি আপনারা পিকনিকে যান সেক্ষেত্রে আপনারা এই কামরাগুলোতে রান্না করার বন্দোবস্ত করতে পারবেন। শুধু শীতকালে কেন, পিকনিক আপনারা যে কোনো সময় যেতে পারেন, তবে জেনারেলি শীতকালেই বেশি পিকনিক হয়, সেই হিসাবে আমি কথাটা বললাম। তো শুধু শীতকাল নয়, এছাড়াও বিভিন্ন আনুষ্ঠানিক কোনো কাজ থাকলে তো আপনারা এখানে রুম ভাড়া নিতে পারেন। পিকনিক ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনারা এখানে রুম ভাড়া নিতে পারেন। অ্যাকচুয়ালি পার্কটি বাচ্চাদের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই উপযোগী। পুরো পার্ক জুড়ে রয়েছে বেশি করে বাচ্চাদের খেলাধুলার জায়গা। সম্ভবত এটি হচ্ছে এই পার্কের কার্যালয়, আর দেখে যেটা মনে হলো সম্ভবত এখানেও আনুষ্ঠানিক বাড়ি হিসাবে এটিকে ভাড়া দেওয়া হয়। এই পার্কটি প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত জনসাধারণের উদ্দেশ্যে খোলা হয়। সুন্দর প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা। আমার এই সময়টা খুব ভালোভাবেই কাটলো। আগেই বলেছিলাম নদীর ওই পারটা হচ্ছে বাউরিয়া, হাওড়া ডিভিশনে, আর বাঁ দিকে আরেকটু গেলেই উলুবেড়িয়া। অবশেষে সময় হলো বাড়ি ফেরবার, তাই আবার ব্যাক করলাম পার্কের গেটের উদ্দেশ্যে। পার্কের গেটের বাইরে কিছু খাবার দাবারের স্টল রয়েছে, যেখান থেকে আপনারা প্রয়োজনীয় খাবার দাবার নিয়ে খেতে পারবেন। পার্ক থেকে বেরিয়ে এবারে চলেছি বজবজ রেলওয়ে স্টেশনের দিকে। ভিডিওগুলি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান, এবং যারা নতুন দেখছেন চ্যানেলটি, যারা নতুন ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাকে সাপোর্ট করুন। আর যারা সাপোর্ট করছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন আর দেখতে থাকুন।